আজকে আমি কোথায় গিয়েছিলাম আর সেখানে যাওয়ার পরে আমার সাথে কি ঘটেছিল আর ওইখানে কত ধরনের খাবারের আইটেম ছিল, আমি কি কি খাবার খেয়েছিলাম, ওখানে যাওয়ার পর আমি কি কি করেছিলাম, সব কিছু আজকে তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আজকে অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে ফাইনালি আমি চলে গিয়েছিলাম বাফেটে। আর তোমরা সবাই জানো যে আমি বাফেট পাগলি, কারণ বাফেটে আমি অনেক বেশি পছন্দ করি। ধরো যে আমি খাবার দাবার না খেয়ে থাকতে পারবো, বাট বাফেটে না গেলে আমি একদমই মরে যাব। সো বাফেটে গিয়ে আমি কি কি খাবার খেয়েছি আর ওখানে কি কি ছিল তোমাদেরকে সব কিছু আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। ওইখানে হচ্ছে যাওয়ার পর আমি এত আইটেমের খাবার ছিল যা দেখে আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। অন্য অন্য বাফেট থেকে এই বাফেটের খাবারের আইটেমগুলো অনেক বেশি ছিল। আর হ্যাঁ, তার আগে তোমাদেরকে আমি আর একটা কথা বলে নেই, তোমাদের সমস্যা কি ভাই? তোমরা অনেকে হচ্ছে আমাকে কমেন্টস করে বলো আচ্ছা তুমি এত এত খাবার খাও, তুমি মোটা হচ্ছ না, এই না সেই না। তোমাদের প্রবলেমটা কোথায় আমাকে একটু বলবা? আমি খাবার খেলে তোমাদের সমস্যা কি? আমি তোমাদের মতো গরুর মতো খাবার খাই না, বুঝছো? আমি হচ্ছে মাঝে মধ্যে যখন একটু ফ্রি থাকি, ধরো যে মাসে একবার বা দুবার আমি বাফেটে গিয়ে খাবার খাই, কারণ কিনা বাফেটে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। কিন্তু আমি চাইলে সবসময় খেতে পারবো যদিও, কারণ ওই রকম টাকা অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু আমি ইচ্ছা করে খাইনি। যাই হোক, আমরা ওই ব্যাপারটা নিয়ে আর কথা না বলি। সো এখন হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব যে এখানে কত ধরনের খাবারের আইটেম ছিল। এখানে হচ্ছে প্রায় ধরো যে 100 থেকে 120 আইটেমের খাবার ছিল, কিন্তু আমার হচ্ছে তাদের রেস্টুরেন্টে খাবার একদমই ভালো লাগে নাই। শুধুমাত্র আমার এখানে ভালো লেগেছিল হচ্ছে একটু মানে টক দই ছিল, টক দইটা একটু ভালো লেগেছিল। তাছাড়া তাদের এখানের কোনো খাবারই আমার ভালো লাগে নাই, কারণ হচ্ছে ওরা খাবারের সাথে অনেক পরিমাণের মশলা ইউজ করেছে, তারপর হচ্ছে টেস্টি সল ইউজ করেছে। গাইস, বেশি বুঝলে যা হয়। আমার বাসার সাথে ছিল এই বাফেটটা, গুলশান 1-এ ছিল, যেহেতু আমার বাসা বাড্ডাতে, তো আমার বাসা থেকে খুব কাছে ছিল, এই জন্য আমি হচ্ছে আজকে ধানমন্ডিতে না গিয়ে এই গুলশান 1-এ গিয়েছিলাম বাফেটে খাওয়ার জন্য। কিন্তু এই বাফেটে যাওয়ার পর বিশ্বাস করো গাইজ, আমার ফুল টাকাটা একদম জলে গিয়েছে। আমার টাকাটার কোনো দাম ছিল না, কোনো মূল্য হইলো না। আমি শুধু শুধু একদম টাকাটা ওদেরকে দিয়ে চলে আসলাম, কারণ আমার ওইখানে যাওয়ার পর আমি একদমই খাবার খেতে পারি নাই। শুধু খেতে পারি নাই তা না গাইজ, বিশ্বাস করে কোনো খাবারই খেতে পারি নাই, কারণ এখানে খাবারের মধ্যে এত পরিমাণে মশলার টেস্টি সল ইউজ করেছিল ওরা। তো ওদের বাফেটটা হচ্ছে খুবই নাম করা একটা বাফেট ছিল, মানুষ ওদের বাফেটে অনেক যেত, বা হচ্ছে এইটা খুবই ফেমাস একটা বাফেট ছিল। কিন্তু সেই জায়গায় ওরা হচ্ছে খাবারের সাথে ভেজালটা করাটা ওদের একদমই ঠিক হয়নি। তো শুধু আমি না গাইস, এখানে হচ্ছে যারা যারা খাবার খেতে এসেছিল প্রত্যেকটা মানুষ ওদেরকে অনেক বাজে বাজে কথা বলে গিয়েছিল। ওদেরকে বলেছিল যে আপনারা হচ্ছে যে পরিমাণের খাবারের দাম রেখেছিলেন সেই অনুযায়ী আপনাদের খাবারটা একদমই ঠিক হয়নি, আর আপনারা যে পরিমাণের খাবারের সাথে টেস্টি সল ইউজ করেছেন মানুষ খাবে কি? তো সেই কথাগুলো হচ্ছে সবাই ওদেরকে বলে গিয়েছিল। আর জানো, এখানে হচ্ছে একজনের বিল ছিল হচ্ছে 1500 টাকা, মানে আমরা দুজন গিয়েছিলাম, দুজনের বিল আসছিল 3000 টাকা। টাকার অনুযায়ী খাবারের কোনো ছিল না, মানে কোয়ালিটি ছিল না, খাবার মুখে নেওয়া যাচ্ছিল না। তারপরে কিছুক্ষণ যেহেতু টাকা দিয়ে ফেলছি, কিছুক্ষণ ধরে যতটুকু খেতে পেরেছিলাম অল্প অল্প করে কিছু খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে বের হয়ে চলে আসি। সো তোমাদেরকে আমি অবশ্যই বলে দিব, আমি যত ভিডিও করেছি সবাইকে আমি বলে দিয়েছিলাম যে তোমরা এই বাফেটে যাবো, ওই বাফেটে যাবা, এটার খাবার অনেক ভালো, ওইটার খাবার অনেক ভালো। কিন্তু আজকে আমি যে বাফেটে গিয়েছিলাম এটার খাবার একদমই বাজে কোয়ালিটির খাবার। আমি ওই সময় হচ্ছে আমার মনে অনেক রাগ ছিল যে বাসায় গিয়ে যখন আমি ব্লগটা এডিট করব তখন আমি সবাইকে বলে দিব যে খাবারগুলো খুবই বাজে, খুবই খারাপ, কেউ এই বাফেটে গিয়ে খাবার খাবে না। কারণ হচ্ছে ওরা যেই পরিমাণে একজন থেকে বিল নিয়েছে, বিল অনুযায়ী ওদের খাবারের কোনো কোয়ালিটি ছিল না, একদম লো কোয়ালিটির বাফেট ছিল এটা। আমার ইচ্ছা হয়েছিল যে আমি খাবারের টাকা না দিয়ে চলে আসছি, কিন্তু আমি তো বুঝোই যে আমার মনটা খুবই বড়, এজন্য আমি ওদের সাথে ছোটো লোকই ব্যবহারটা করিনি, টাকা দিয়ে আসছি। তো যাই হোক, টুকটাক কিছু খাবার দাবার আমি খাচ্ছিলাম, আর তোমরা অবশ্যই দেখতেছো যে আমি খুবই খাবার খাচ্ছি। আসলে আমি খুবই খাবার খাচ্ছি না, আমি আমার ফ্রেন্ড মিলে অনেক কষ্ট করে খাচ্ছিলাম, যেহেতু ভিডিওটা এমনভাবে করা হয়েছিল সেজন্য মনে হচ্ছে যে আমি অনেক খাবার খাচ্ছিলাম। আর এই বাফেটে যাওয়ার পরে আমার মেজাজটা যে কী পরিমাণে গরম হয়েছিল, আমার ইচ্ছা হয়েছিল যে খাবার দাবার কিচ্ছু খাওয়া লাগবে না, টাকা দিয়ে দিছি, ভালো হয়েছে, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু আমার ফ্রেন্ড বলতেছে যে না, এটা খারাপ দেখাবে, আসছে যেহেতু কিছু খাবার দাবার খেয়ে যাই। তারপর হচ্ছে গাইস, খুব কষ্ট করে কিছু খাবার দাবার আমি খেয়েছিলাম। আর এখানে হচ্ছে যে পিৎজাটা ছিল, এই পিৎজাটা একদমই বাজে ছিল, মুখেই নেওয়া যাচ্ছিল না।
গাইজ অনেকক্ষণ পর ভাবলাম কিছু কেকের আইটেম দেখি কেকগুলো ভালো হয় কিনা। তারপর হচ্ছে এখান থেকে আমি কিছু কেক নিচ্ছিলাম, কেকগুলো মোটামুটি ভালোই ছিল। তারপর দেখি যে এখানে ফুচকা রাখা ছিল, তো ভাবলাম যেহেতু খাবার খাওয়া হয়নি, খাবারের কোয়ালিটি ভালো ছিল না, তাহলে একটা কাজ করি, দোকানদারের মতো করে একটা ফুচকা বানিয়ে আমি খেয়ে ফেলি। তারপর হচ্ছে গাইজ ফুচকা বানাচ্ছিলাম, ফুচকা বানিয়ে হচ্ছে ফুচকাটা খাচ্ছিলাম। বিশ্বাস করো গাইজ ফুচকাটা একদম জঘন্য ছিল, যেটা এখানে আমি মুখে নিতেই পারতেছিলাম না। তারপরে খুব কষ্ট করে খেয়েছিলাম, কারণ আশেপাশে অনেক মানুষ আমার দিক তাকিয়েছিল। তাদের সামনে যদি আমি ফুচকাটা মুখ থেকে বের করে ফেলে দেই, তারা আমাকে কত কি না ভাববো, বুঝোই তো যে মানুষ সমালোচনা করার জন্য অপেক্ষা করে। তো সেটা থেকে বিবেচনা করে আমি আর এই কাজটা করিনি। বুকের মধ্যে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে সবার সামনে হাসি মুখে আমি ফুচকাটা খাই, কারণ কাকে বুঝতে দেয়নি যে ফুচকাটা খুবই খারাপ ছিল। তারপর হচ্ছে আমি কিছু কেকের আইটেমও নিয়ে নিলাম, কিছু কেক খাবো। যদিও এখানে কেকের আইটেম মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তারপর হচ্ছে আমি একটু ঘোরাফেরা করতেছিলাম, কিন্তু জানো এখানে হচ্ছে ছবি তোলার মতো কোনো স্পেস ছিল না। আমরা ধরো যে মাঝে মাঝে বাফেটে গিয়ে একটু ছবি টবি তুলি, কিছু ভিডিও করি, ভালো লাগে, কিন্তু এখানে বাফেটটা এমন বাজে ছিল যে ছবি তোলার মতো কোনো স্পেস ছিল না, একটু বসার জন্য কোনো স্পেস ছিল না, শুধুমাত্র খাবার খাওয়ার জায়গাটাই ছিল। তো যাই হোক, আমি হচ্ছে পরে কিছু কেক খেয়েছিলাম, কেকগুলো মোটামুটি ভালোই ছিল। কিছু কেক খাওয়ার পর হচ্ছে যেহেতু অনেক গরম ছিল, তারপর হচ্ছে আমি কিছু আইসক্রিম এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আইসক্রিমটাও খেতে না একদমই ভালো লাগতেছিল না আমার, যদিও আমি নেওয়ার সময় নিয়েছিলাম, বাট খাওয়ার সময় আমার ভালো করে খাওয়া হয়নি। শুধুমাত্র আমার কাছে ভালো লেগেছিল দইটা, কারণ দইটা একটু খেতে ভালোই ছিল। তো গাইজ তোমাদেরকে আমি সাবধান করে দিলাম, তোমরা কখনো এই বাফেটে যাবা না। গেলে তোমরা আমার মতো বুক ভরা কষ্ট নিয়ে বাফেট থেকে ফিরে আসতে হবে, খাবার তো খেতে পারবাই না, শুধু শুধু তোমাদের এতগুলো টাকা নষ্ট হবে। তো এই জন্য তোমরা সাবধান হয়ে যাও। তোমরা এক জায়গায় যাওয়ার আগে 100 বার জেনে নিবা যে সেখানে খাবার কেমন, খাবারের কোয়ালিটি কেমন, তারপর যাবা। আমার মতো করে বারবার বোকার মতো ঠকবা না, বা আমার মতো করে এইভাবে টাকা নষ্ট করবা না। গাইজ তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে বাই বাই, টাটা। আর হচ্ছে যারা যারা আমার পেজে নতুন, অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবে না। আর হচ্ছে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছো সবাই হচ্ছে কমেন্টস বক্সে কমেন্টস করে যাবা। আর ভুলেও কিন্তু তোমরা এই রেস্টুরেন্টে কখনো যাবা না, মনে থাকে যেন, ঠিক আছে?